अमित कलवार जिंदाबाद अमित कलवार जिंदाबाद अमित कलवार जिंदाबाद পড়াশোনা ভালো চলে তো পড়াশোনা করো ঠিক আছে সবাই খেয়াল করবে একটু। কমিটির চেয়ারম্যান, আমার সাংবাদিক বন্ধুরা, বাইরে শুরুতেই যদি অমিত কালরা যেটা বাস্তবে পরিণত হয় সেটা আপনারা সবাই উপলব্ধি করতে পেরেছেন। আজকে উনি যে জিনিস দেখিয়েছেন, সত্যি কথা, কংগ্রেসের জন্য একটা বস্তু উনি আবিষ্কার করেছেন। নির্বাচিত আসবেন, তাদের মনে যদি এইসব ধারণা আসে যে কিরকম ভাবে কংগ্রেস দলে তিনি হাত চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন, যে উনার যে চিন্তাধারা দেখেছেন, যে যেখানে উনি যাচ্ছেন সমস্ত এলাকাতে ওনাকে যেভাবে আমাদের ভোটাররা, আমাদের কংগ্রেস কর্মীরা, সাধারণ নাগরিকরা, সভাপতি সম্মানীয় গৌরবজি, আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, উনি একটা সঠিক ব্যক্তিকে বরকলা ধন্যবাদ। শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী সজল আচার্য মহাশয় এবং ডক্টর অমিত কালওয়ার.com এই ওয়েবসাইটটি কম্পিউটারে ক্লিক করে ওপেন করা। নমস্কার, আমি ডক্টর অমিত কালওয়ার, বরকলা বিধানসভা সমষ্টির মনোনীত প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে। আমার সাথে আছেন আমার ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, সম্মানিত আমার পুরানা কংগ্রেস কর্মী আমার মাননীয় শ্রী দিলীপ কুমার মহাশয় আছেন, আমার ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আছে জামাল কাকু। তো আমরা আজকে যেটা এখানে প্রোগ্রামটা করেছি, দেখেন কালকে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি, আজকে স্ক্রুটিনি হয়েছে, ওটা স্ক্রুটিনিতে মনোনয়নপত্রটা অ্যাকসেপ্টেড হয়েছে। আমার একটা প্ল্যান ছিল যে আমার যখন মনোনয়ন দাখিল করব, তারপর যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপর আমি বরকলার জন্য যেটা আমার ভিশন আছে, এই ভিশনটা আমি বরকলার সমগ্র জনসাধারণ এবং সমগ্র বরাক ভ্যালি যারা আমরা লোকজন আছে, সমগ্র আসামে যারা আমার জনসাধারণ, সম্মানিত জনসাধারণ আছে, ওদেরকে আমার বরকলার জন্য আগামী 5 বছরের জন্য আমার কি চিন্তাধারা হচ্ছে, চিন্তাধারাটা জানতে হবে। লোকজন জানতে হবে যে আজকে ডক্টর অমিত কালওয়ার যে এসেছে আজকে এই রাজনীতিতে, সমাজ আজকে ডাক্তারি প্রফেশনকে তাকে রিস্কে রেখে সমাজকর্মী হিসাবে এসেছে এখানে, এই যে পলিটিক্স এন্ট্রি যে নিয়েছে, তো ওর কি ভিশন আছে বরকলার জন্য। কেননা ও ডক্টর অমিত কালওয়ার হয়তো একজন বরকলাতে জন্ম, বরকলাতে ওর কর্মভূমি। সাথে এই জন্য আমি আজকে যে ভিশন ডকুমেন্টারি আপনারা দেখলেন যে কিভাবে আমরা স্বাস্থ্য সেবা উন্নতি প্রকল্প, তারপর রাস্তাঘাটের উন্নতি, তারপর জলের উন্নতি, তারপর ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতি, তারপরে আমাদের যেটা পর্যটন, যেটা আমাদের বলছি, যেটা আমাদের যেটা আনএমপ্লয়মেন্টের যেটা ইস্যুটা আছে, ওটা পর্যটনের মাধ্যমে আমরা এটাকে সলভ করতে পারবো। তারপরে আমাদের মৎস্য চাষের যেটা ব্যবস্থা দেখলেন, তারপরে আমাদের নারী শক্তির যেটা, নারীদেরকে আরো ওমেন এম্পাওয়ারমেন্টটাকে আরো সুদৃঢ় করা। শুধু গভর্নমেন্ট ওমেন এম্পাওয়ারমেন্ট বলে, কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের যেটা ছোট ছোট শিল্প আছে আমাদের গ্রামাঞ্চলে, ওটা যদি আমরা স্ট্রেনথেন করতে পারি, তাহলে আমাদের বরকলাকে আরো উন্নতির পথে নিয়ে যেতে পারবো এবং আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করে যাব এবং সবাইকে সমান মর্যাদা দেওয়া হবে। আমাদের আজকে চা শ্রমিক ভাই বোন হন, আমাদের মাইনরিটি যারা আমাদের মুসলিম ভাই বোনেরা আছেন, আমাদের যারা হিন্দিভাষী সমাজ আছে, আমাদের যারা বাঙালি হিন্দু যারা আছে, আমাদের মণিপুরি বিষ্ণুপ্রিয়া মৈত্রী সমাজ আছে, আমাদের যারা খ্রিস্টান ভাই বোনেরা আছেন, সবাইকে সমানভাবে নিয়ে সবার উন্নতির সাথে আমরা বরকলাকে একটা ভালো স্বপ্ন দেখছি যে বরকলাকে আমরা উন্নতির পথে নিয়ে যেতে পারবো। डॉक्यूमेंट में आपके काफी सारी चीजें ऐसी हैं जो बीजेपी के साथ काफी मेल खाती है। देखिए, वो तो मेरा विजन है, बीजेपी के साथ मेल खाना और नहीं खाना और कोई बात नहीं, ये मेरा विजन है। मैंने अपना विजन आप लोगों के पास रखा है। ये विजन आगे दिन में जो 5 साल का जो मेरा कार्यकाल रहेगा, उसमें मैं कोशिश करूंगा कि ये पूरा जो मैंने दिखाया है वो मैं इसको कार्यकारी कर पाऊँ। और हेल्थ सेक्टर डेफिनेटली मैं एक डॉक्टर हूँ, तो मेरा हेल्थ देखिए, अगर हेल्थ ठीक रहेगा, हेल्थ इज वेल्थ, हेल्थ अगर ठीक नहीं रहेगा तो वो
जो हमारा जो जनता है वो कैसे उन्नति कर सकता है। उसका अगर बीमारी रह के घर में ही पड़ा रहेगा तो काम कैसे करेगा और अपने घर के समाज के लिए उन्नति का काम कैसे करेगा। तो हेल्थ इज अ प्राइमरी इशू। तो हेल्थ हमारा जो हॉस्पिटल्स है, सब सेंटर्स है, फिर प्राइमरी हेल्थ सेंटर्स है, उसमें बहुत जगह है कि हॉस्पिटल है लेकिन डॉक्टर नहीं है, कहीं कहीं पे हॉस्पिटल भी नहीं है। वहाँ पे हम लोग जैसे स्वास्थ्य सुविधा एटलीस्ट प्राइमरी जो हमारा जो इंफ्रास्ट्रक्चर है वो हम लोग क्रिएट कर पाए। बाकी तो उसके लिए तो हमारा रेफरल सेंटर, सिविल हॉस्पिटल और मेडिकल कॉलेज है ही। आज के दिन में आप जानते हैं मेडिकल कॉलेज भी बरखला के अंतर्गत आ गया है, तो उसको भी हमको स्ट्रेंथन करना है। और मेरा और एक चीज है जो यहाँ पे आपका थोड़ा मिसिंग है, मैं अगर एमएलए आप लोगों के सबकी सहायता से, हमारी जनता की सहायता से एमएलए बनने के बाद बरखला हेल्प डेस्क बोल के एक सेंटर हम लोग खोलेंगे सिविल हॉस्पिटल में और मेडिकल कॉलेज में। उसमें बरखला हेल्प डेस्क रहेगा। जहाँ पे भी बरखला का लोग वहाँ पे जाएंगे, कुछ तो कोई कुछ सुविधा असुविधा हो तो वो लोग हेल्प डेस्क में आके कॉन्टेक्ट कर पाएंगे। ये मेरा बहुत इच्छा है, दिली इच्छा है कि बरखला एक हेल्प डेस्क हो सिविल हॉस्पिटल में और मेडिकल कॉलेज में।